আজকের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসটা হবে 8 to 14 ডিসেম্বরের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের ডিসকাশন নিয়ে। ওকে, এখনও যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর যদি ফেসবুকে দেখছেন তো ফলো করে নিন। আর ডেসক্রিপশানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে নিন কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের আপডেট সবচেয়ে প্রথমে পাওয়ার জন্য। আর আমাদের ক্লাসরুম কোচিংও ফুল দমে চলছে আখাউড়া রোডে আমাদের ক্লাসরুম কোচিং সেন্টারে। আদার দেন অ্যাপ অ্যান্ড ইউটিউব ক্লাসেস, সেখানে ফুললি ক্লাসেস চলছে, অনলাইন চলছে, অফলাইন চলছে, থ্রু অ্যাপ চলছে। তো যারাই আপনারা ডেমো ক্লাস দেখতে চান অথবা ডেমো স্টাডি ম্যাটেরিয়ালস দেখতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট ফর টিপিএসসি, এসএসসি, ট্যাট, টিসিএস, টিপিএস, এইসব ধরনের বিভিন্ন ধরনের কোর্সের জন্য দেখুন, এরপর ডিসিশন নেবেন। চলুন আমরা ডাইরেক্টলি ক্লাসটা শুরু করি। যদি প্রথম নিউজে যাই, যেটা হচ্ছে 8 ডিসেম্বরের, ওকে, তো সেখানে কি বলা হচ্ছে, সেন্টার অ্যাপ্রুভ করেছে কত 81.75 crore কিসের জন্য, একটা সায়েন্স বিল্ডিংয়ের জন্য আর একটা হোস্টেলের জন্য, হোস্টেল ফর উইমেন। তো এই জিনিসটা কোথায় ইউজ করা হবে ডাইরেক্টলি আমি সংক্ষেপে বলে দিচ্ছি। একটা ইউজ করা হবে যে গন্ডা তুইসা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আছে, সেখানে উমেন্স হোস্টেল হবে। ওকে, আরেকটা ইউজ করা হবে আমাদের যে সায়েন্স বিল্ডিং এমবিবি কলেজে, সেখানে ইউজ করা হবে বাকি টাকা। তো এই যে টাকাটা এসছে সেটাকে দুই ভাগে ভাগ করে এই দুটো প্রজেক্টের জন্য ইউজ করা হবে। ওকে, নেক্সট নিউজে যদি যাই, সেটা হচ্ছে ডোনার, মিনিস্ট্রি অফ ডোনার কি ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন। তো সেখান থেকে কি বলা হয়েছে, 717 crore 5টা প্রজেক্টের জন্য দেওয়া হবে। ঠিক আছে, 5টা প্রজেক্টের জন্য দেওয়া হবে। এবার এই প্রজেক্টগুলোর মধ্যে কিছু প্রজেক্টের যদি কথা বলি, যে 202 কোটি টাকা কিসের জন্য যাবে, ডেন্টাল কলেজের জন্য যাবে। আপনারা জানেন যে আমাদের ত্রিপুরাতে একটা ডেন্টাল কলেজ হতে যাচ্ছে, সেখান থেকে আমাদের ডক্টর প্রডিউস হবে পুরো নর্থ ইস্টার্ন রিজনের জন্য। এটা খুবই ভালো খবর। তো সেখানের জন্য 202 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 192 কোটি টাকা বরাদ্দ হয়েছে আমাদের যে আগরতলা মেডিকেল কলেজ আছে এজিএমসি, সেটার মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ইউনিটের জন্য। ঠিক আছে, আবার এর মধ্যে 121 কোটি টাকা সিপাহীজলা ডিস্ট্রিক্টে একটা ডি এডিকশন সেন্টার বানানোর জন্য ইউজ হবে। তো ওভারঅল সবগুলো জিনিস কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ডোনার থেকে সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু স্বাস্থ্য রিলেটেড জিনিসের জন্যই এগুলো বরাদ্দ হচ্ছে। এটা আমাদের জন্য খুবই ভালো খবর, ত্রিপুরার জন্য এই রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। এটা একটা গুড নিউজ যে আপনারা আগেও জানেন যে আমাদের ফর্মার ক্যাপ্টেন আবার বিসিসিআইয়ের প্রেসিডেন্টও ছিলেন মিস্টার সৌরভ গাঙ্গুলি। উনি ত্রিপুরার ট্যুরিজমের অ্যাম্বাসাডার হওয়ার জন্য আগেও ওনার কাছে রিকোয়েস্ট গেছে বা সেটাতে উনি সম্মতি প্রকাশ করেছিলেন। ফাইনালি 11 ডিসেম্বরে উনি ত্রিপুরাতে এসছেন, এসে ছবি বুড়া বাগারাতে উনি ভিজিট করেছেন, সেখান থেকে ভিডিও বানিয়ে সেটাকে দিয়েছেন। এতে কি হচ্ছে, অ্যাকচুয়ালি সৌরভ গাঙ্গুলিকে তো অনেক লোক ফলো করে, তো এতে কি হবে, ত্রিপুরার জন্য একটা বুম আসবে ট্যুরিজমে, বুঝতে পারছেন। প্লাস উনি যদি অ্যাডভার্টাইজমেন্ট করে, সেই অ্যাডভার্টাইজমেন্ট যখন ত্রিপুরা গভর্নমেন্ট বিভিন্ন জায়গাতে দেখাবেন, তাতে কি হবে, একটা বুম হবে আমাদের ট্যুরিজমে, লোক আসবে। লোক আসলে শুধু যেই গভর্নমেন্টের ফায়দা হচ্ছে তাই নয়, গভর্নমেন্টের থেকে বেশি ফায়দা হবে আমাদের লোকাল বিভিন্ন বলি হোটেল বলি, ছোট খাওয়ার দোকান বলি, রেস্টুরেন্টস বলি, সব ধরনের জিনিসের ট্রান্সপোর্টেশন বলি, সবখানে কিন্তু টাকা আসার চান্স প্রচুর বেড়ে যায়। তো উনি অ্যাকচুয়ালি 1988 আন্ডার 19 খেলতে ত্রিপুরায় এসেছিলেন, এখন সেখানে সে ত্রিপুরা ট্যুরিজমের কি হয়ে যাচ্ছেন, অ্যাম্বাসেডর হয়ে গেছেন। ইজন্ট ইট? ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। অফকোর্স হি ইজ অলরেডি এ গ্রেট পারসন। তো এই ধরনের অ্যাচিভমেন্টও ওনার জীবনে কিন্তু একটা অ্যাচিভমেন্ট বাড়িয়ে দিচ্ছে। ওকে, তো উনি এখানে এসে দুটো ইম্পর্টেন্ট জিনিসের উপরে উনি বলেছেন যে জোর দেবেন। একটা হচ্ছে যে ট্যুরিজমকে প্রমোট করবেন, আরেকটা হচ্ছে ত্রিপুরা ক্রিকেট যাতে আরেকটু এগিয়ে যায় সেটার উপরে উনি কাজ করবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল নিউজটা। ওকে, তো নেক্সট নিউজে যাওয়া যাক। নেক্সট নিউজ হচ্ছে আমাদের নিউ গভর্নর, যদিও এখন আর নিউ নেই, উনি বেশ কিছু মান্থস হয়ে গেছে। তো উনি একটা জিনিস নিয়ে উনি অ্যাকচুয়ালি একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, সেটা হচ্ছে বিকশিত ভারত at 20
2047। তো এটা সম্বন্ধে বলি, বিকশিত ভারত এট 2047, ওকে 2047, let me write it, Viksit Bharat @2047, voice of youth, okay, voice of youth। এই যে জিনিসটা এটাতে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট, এটার সম্বন্ধে কিন্তু জানা খুব দরকার, ওকে। জানা কি দরকার, এই যে ভয়েস অফ ইউথ এটা ডিক্লেয়ারই হয়েছে 11 ডিসেম্বরে। সেই ডিক্লারেশনে আমাদের যে প্রাইম মিনিস্টার উনি ডিক্লেয়ার করেছেন, লঞ্চ করেছেন, আর সেটা সমস্ত স্টেটে সেটার রিলেটেড কিন্তু কিছু না কিছু অনুষ্ঠান হয়েছে। তো এইটার মকসদ কি, এটার যে লক্ষ্যটা সেটা কি, গভর্নমেন্ট চাইছে, দেখো একটা জিনিস হচ্ছে ইনডাইরেক্টলি যদি বলি, আমরা কি চাইছি যে আমরা $5 ট্রিলিয়ন একটা জিডিপি হতে চাইছি, ইজন্ট ইট? তো আমাদের যাতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যাতে $5 ট্রিলিয়ন হয়, তো সেটা হওয়ার জন্য কিন্তু আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে। সবচেয়ে বেশি কাজ কাকে করতে হবে, ইউথকে করতে হবে, ইজন্ট ইট? কারণ বৃদ্ধদের যারা আইডিয়া দেওয়া, সব কিছু মানে তত্ত্বাবধান করা, সেই জিনিসটা সম্ভব, কিন্তু কাজ করাটা আলটিমেটলি ইউথকে করতে হবে। আর আমাদের অ্যাকচুয়ালি স্বর্ণযুগ চলছে, কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে ইউথের পার্সেন্টেজ সেটা পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি। সুতরাং ইউথকে নিয়েই ইন্ডিয়াকে এগিয়ে যেতে হবে, তার মানে এটা 100% সম্ভব ইন্ডিয়ার দ্বারা। আর এটার লক্ষ্যটা হচ্ছে ইন্ডিয়া 2047 যখন 100 বছর হবে আমাদের ফ্রিডমের, ওকে, ইন্ডিপেন্ডেন্স ডে যখন 100th হবে, তখন আমরা চাইছি যে আমরা ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রি যাতে আমাদেরকে বলা হয়, সেই জায়গাতে যাতে আমরা পৌঁছাতে পারি, সেই লক্ষ্যেই প্রাইম মিনিস্টার এই যে ক্যাম্পেইনটা সেটা লঞ্চ করেছেন। এটাতে কি হবে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন অনুষ্ঠান করে ইউথদের সঙ্গে কথা বলা হবে, ইউথদের থেকে আইডিয়া নেওয়া হবে, ওনাদেরকে উদ্বুদ্ধ করা হবে, এই ধরনের বিভিন্ন জিনিস করা হবে। অনেক লম্বা প্ল্যান, বড় প্ল্যান, অনেক বছরের প্ল্যান। তো কিন্তু এইরকম একটা ক্যাম্পেইন শুরু হয়েছে। সেই ক্যাম্পেইনটাতে আমাদের যে গভর্নর উনি গিয়েছিলেন, আর উনি কি বলেছেন সেখানে, যে যারা ড্রাগ নিয়ে কারবার করছে, যারা ড্রাগ মাফিয়া হচ্ছে, মায়ানমারের থ্রোতে যারা ড্রাগ ইন্ডিয়াতে পৌঁছাচ্ছে, তাদেরকে অ্যান্টি ন্যাশনাল আমাদেরকে ভাবা উচিত, আর আমাদেরকে সোশ্যাল বয়কট করা উচিত। এই ধরনের লোকরা যারা ড্রাগ নিয়ে আমাদের ইন্ডিয়াতে নিয়ে আসছে আর আমাদের ইউথকে শেষ করছে, তাদেরকে আমরা অ্যান্টি ন্যাশনাল ভাবা উচিত। আর আমিও তাই মনে করি, কারণ ড্রাগ দিয়েই তো আমি দেশকে শেষ করে দিতে পারবো। ওয়েপেনের দরকার নেই, যুদ্ধের দরকার নেই, কিচ্ছু দরকার নেই, ড্রাগ দিয়ে আমরা দেশটাকে শেষ করে দিতে পারবো। তো অলওয়েজ as I always do, I request all of you, please be aware for such things, and যদি এই ধরনের লোক থাকে প্লিজ ওনাদেরকে বুঝিয়ে ঠিক রাস্তা নিয়ে আসুন। চলুন নেক্সট আমরা নিউজে চলে যাই। সেটা হচ্ছে জম্পুয়ের যে সুপারির যে চাষ করেন, ওকে, তো ওনারা কি বলছেন, এরিকা নাট যাকে বলা হয়, এরিকা নাট, তো ওনারা রিকোয়েস্ট করেছেন, ওনারা লেটার পাঠিয়েছেন হর্টিকালচার অ্যান্ড এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যানকে। কোথা থেকে লেটার পাঠিয়েছেন, জম্পুই ফার্মার্স ইউনিয়ন কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, ওখান থেকে ওখানে যে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ওনারা লেটার পাঠিয়েছেন আমাদের এই ডিপার্টমেন্টকে, চেয়ারম্যানকে। ওইখানে ওনারা রিকোয়েস্ট করেছেন যে জম্পুই এরিয়া, যেটা মিজোরাম অ্যান্ড আসামের বর্ডারের সঙ্গে লাগোয়া, সেখানে হিউজ পরিমাণে বহু বছর থেকে, প্রায় 15-20 বছর থেকে সেখানে সুপারির চাষ হিউজ পরিমাণে হচ্ছে। কিন্তু একটা সমস্যা আছে ওনাদের, দুটো সমস্যা, একটা হচ্ছে ট্রান্সপোর্টেশনের সমস্যা, আরেকটা হচ্ছে মার্কেটিংয়ের সমস্যা। তো এই জিনিসটা যদি সলভ করা যায়, এই যে এগ্রিকালচারাল প্রোডাক্টটা আছে যেটা সুপারি, যদিও সবাই খাই না আমরা, বাট কিছু লোক তো খায়, আর এটার কমার্শিয়াল ভ্যালু আছে। তো সুতরাং সে কমার্শিয়াল ভ্যালুটাকে তারা প্রপারলি পাচ্ছে না, বিকজ অফ 2 reasons. One is transportation problem and another one is marketing problem. So they are requesting to the government that please help us to solve these issues, and আমি শিওর এই ধরনের জিনিস যখন নিউজে বাগারে সব কিছুতে এসছে, সেটা পাবলিকে এসছে, অবশ্যই গভর্নমেন্ট উইল লুক আফটার দিস টাইপ অফ প্রবলেমস। ওকে, নেক্সট যদি আমরা পয়েন্টে যাই, সেটা হচ্ছে এটা একটা গুড নিউজ যে ত্রিপুরা অলরেডি আগরতলা হচ্ছে একটা স্মার্ট সিটি, তো সেই হিসেবে অনেক কাজ হচ্ছে। কিন্তু 3 ইয়ার্সের ভেতরে আমাদের যে মেয়র আছেন উনি কি বলছেন, মিস্টার মজুমদার বলছেন যে, দীপক মজুমদার, উনি কি বলছেন যে মাল্টি-প্রংড প্ল্যান টু রিডেভেলপ দ্য সিটি অফ আগরতলা। ওকে, তো
আগরতলা সিটির অলরেডি তো ডেভেলপমেন্ট হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে, কিন্তু ওনাদের কাছে 3 ইয়ার্সের ভেতরে আগরতলাকে আরও হিউজ ডেভেলপড করার জন্য অনেকগুলো প্ল্যান আছে। তার মানে আপনারা যেসব দেখতে পাচ্ছেন স্মার্ট সিটির থ্রোতে বিভিন্ন যে কাজ হচ্ছে, এগুলোর পরেও অনেক ধরনের প্ল্যান আছে যাতে আগরতলাকে আরও সুন্দর করা যায়, আরও টেকনোলজিক্যালি স্ট্রং করা যায়, আরও ট্রাফিক ফ্রি করা যায়। বিভিন্ন ধরনের জিনিসের উপরে কিন্তু আগরতলাতে অনেক কাজ হবে। ওকে, আচ্ছা, এবার সিপাহীজলা ডিস্ট্রিক্টে ইদানিংকালে এটা একটু বড় আকারে হয়েছে, সেজন্য সেটাকে নিউজটা ডিসকাশন করা খুব দরকার। সেখানে আসাম রাইফেলসরা কোনোভাবে খবর পেয়েছেন যে একটা এরিয়া আছে কালামছড়া বলে, বা ছড়া, কালামছড়া, যেটা হচ্ছে সিপাহীজলা ডিস্ট্রিক্টে, সেখানে হিউজ পরিমাণে গাজার চাষ হচ্ছে। অনেক প্রায় 1.5 কোটি টাকার গাজার চাষ, ওনারা প্রায় ভ্যালু যদি দেখা যায় প্রায় 1.5 কোটি টাকার সেখানে আছে। তো ওনারা কি করেছেন, লোকাল যে পুলিশ আছে ওনাদেরও সাপোর্ট নিয়েছেন, সাপোর্ট নিয়ে সেখানে গিয়ে ওগুলোকে ধ্বংস করেছেন। সে ধ্বংসের পরিমাণ প্রায় 25,000 থেকে 30,000 গাছের মতো হবে। ওকে, তো এটা একটা ইম্পর্টেন্ট নিউজ ছিল। আচ্ছা, আরেকটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট নিউজ, 16 ডিসেম্বরে আসছেন NHPL-এর যে লোকরা আছেন ওনারা আসছেন, আর ত্রিপুরাতে 5টা পাম্পড পাওয়ার স্টোরেজ ইউনিট ওনারা স্থাপন করা নিয়ে ওনারা ডিসকাশন করতে আসছেন। ওকে, তো NHPL কি, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন, ঠিক আছে, অফ ইন্ডিয়া। তো অ্যাকচুয়ালি আমাদের ধলাই ডিস্ট্রিক্ট আর নর্থ ডিস্ট্রিক্টে বেশ কিছু পাম্পড হাইড্রো পাওয়ার জল দিয়ে যেখানে পাওয়ার উৎপন্ন হয় সেই জিনিস লাগানোর মানে প্ল্যান অনেক দিন থেকে চলছিল। ওকে, তো এখন ওনারা সেটার জন্য ডাইরেক্টলি ডিসকাশন করতে আসছেন, আর সেখানে প্রায় 800 মেগাওয়াটের মতো প্রোডাকশানের সম্ভাবনা আছে। ওকে, সম্ভাবনা আছে, এটা কোনো শিওর নয়, এটা ফাইনালি পরেই দেখা যাবে অথবা রিসার্চের পরে দেখা যাবে, কিন্তু এখনও পর্যন্ত যেটা আমাদের মিনিস্টার বলছেন, ওকে, মিস্টার রতনলাল নাথ, উনি বলছেন যে প্রায় 800 ইউনিটের মতো প্রোডাকশান হতে পারে। আর একটা জিনিস পরিসংখ্যান দিচ্ছেন যে 2018 সালে 204 ইউনিটের মতো ইউজ হতো, মানে মেগাওয়াটের মতো, আই এম সরি, ওকে, ইটস ইউনিট অনলি। ওকে, কিন্তু সেটা বেড়ে এখন হয়ে গেছে 300 ইউনিট। ওকে, তো এইটা 304 ইউনিট হয়ে গেছে, হুইচ ইজ, ওয়েন আই এম সেইং ইউনিট, আই শুড নট সে ইউনিট, অ্যাকচুয়ালি ইটস মেগাওয়াট। ওকে, আর যেটা আশা করা যাচ্ছে যে 2030 সালের ভেতরে সেটা কিন্তু 700 ইউনিটেরও মেগাওয়াটসেরও রিকোয়ারমেন্ট হতে পারে। সো দিস ইজ হিউজ। তো আমরা সেই হিসাবে কিন্তু প্ল্যান করে এগিয়ে যেতে হবে। প্লাস আমরা যদি পারি, কেন ত্রিপুরার থেকে আমরা অন্য জায়গাতে বিক্রি করতে থাকবো না? তাতে কি হবে, ত্রিপুরার রেভিনিউ আসবে, সেটাও দ্যাট ইজ অলসো এ ভেরি গুড থিং ফর ত্রিপুরা। আচ্ছা, এবার আমি যদি MCQতে চলে আসি, খুব কুইকলি কভার করবো মোস্ট অফ দ্য থিংস। একটু মনে করে দেখুন আপনাদের মনে পড়ছে কিনা, যতগুলো কথা বলেছি আশা করি মনে পড়ে যাবে, ঠিক আছে। একটা হচ্ছে, how much funding has the Ministry of Development of North-East, মানে Ministry of Donor approved for various projects in Tripura? কত টাকা ওনারা Ministry of Donors বরাদ্দ করেছে, সেটা হচ্ছে কত, 717 কোটি টাকা। ওকে, এই জিনিসটা আশা করি মনে আছে। নেক্সট যদি যাই, যে ডেন্টাল কলেজের জন্য কত টাকা অ্যাপ্রুভ করেছেন, কত টাকা, 202 কোটি টাকা। 192 কোটি টাকা হয়েছে কোথাকার জন্য, এই যে AGMC যে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, সেখানের জন্য 121 কোটি হয়েছে, ডি-এডিকশন সেন্টারের জন্য হয়েছে, ঠিক আছে, তাহলে 202। তো এখানে আরেকটা প্রশ্ন আসছে যে ডি-এডিকশনের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে, সেটা হচ্ছে 121 কোটি টাকা, 121 crore. Okay, who was formally presented as the brand ambassador of Tripura tourism? কে হয়েছে, ডিসেম্বর 11-এ সেটার ফাইনাল ডিক্লারেশন হয়েছে। কে হয়েছে, কিছুই বলা নেই, সৌরভ গাঙ্গুলি, মিস্টার সৌরভ গাঙ্গুলি হয়েছেন। ওকে, নেক্সট যদি, হোয়াট অ্যাম্বিশিয়াস ইনিশিয়েটিভ হ্যাজ দ্য ত্রিপুরা গভর্নমেন্ট পার্টনার্ড উইথ ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া, NHPC? ওকে, কি করা হয়েছে, সেটা হচ্ছে যে এস্টাবলিশিং 5 পাম্পড পাওয়ার স্টোরেজ স্টেশনস, ঠিক না? এটাই তো, 5টা পাওয়ার স্টোরেজ স্টেশন ওনারা এস্টাবলিশ করবেন। আরেকটা কথা হচ্ছে, এই যে 5টা করবেন, সেটার মধ্যে কত মেগাওয়াটের মতো প্রোডাকশন হতে পারে, এটা আরেকটা প্রশ্ন। সেটা কত হবে,
800 হবে, 800 মেগাওয়াট। ওকে, নেক্সট যদি প্রশ্ন হয়, এটা একটা সুন্দর প্রশ্ন, যে 2018 থেকে প্রেজেন্ট পর্যন্ত কেমন কনজাম্পশন, কী অবস্থা থেকে কী অবস্থায় পৌঁছেছে, সেটা কত? 240 মেগাওয়াট রিকোয়ারমেন্ট ছিল, সেটা পৌঁছে গেছে কততে? 304 মেগাওয়াটে পৌঁছে গেছে। তো রাইট আনসার ইজ সি। ওকে, এই হচ্ছে ওভারঅল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি আপনাদের যথেষ্ট ঠিকঠাক নলেজ দিতে পেরেছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর ফেসবুকে দেখছেন তো ফলো করবেন। ডেসক্রিপশন থেকে প্লিজ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। আর যদি কেউ টিপিএসসি, এসএসসি, ট্যাট, টিসিএস, টিপিএস ইত্যাদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চান, প্লিজ সমীশের নোটস দেখবেন, ক্লাসেস দেখবেন, এরপর ডিসাইড করবেন আপনারা কি করবেন কি না। অ্যান্ড as always, I want to thank you all for watching this video.